প্রিয় দর্শক, আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ আজকে এমন এক মায়ের সন্তানকে নিয়ে কথা বলবো যে সন্তান কখনো অন্যায়ের সাথে আপোষ করেনি। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, বলছি ইনকিলাবের সদস্য শরীফ ওসমান হাদির কথা। শরীফ ওসমান হাদি বারবার একটা কথাই বুঝিয়েছেন, দেশকে ভালোবাসা মানে শুধু স্লোগান দেওয়া নয়, দেশকে ভালোবাসা মানে শুধু পতাকা হাতে ছবি তোলা নয়, দেশকে ভালোবাসা মানে ভুলের সামনে দাঁড়িয়ে সত্য কথা বলা। শরীফ ওসমান হাদি বারবার একটা কথাই বুঝিয়েছেন, দেশ কোনো বিমূর্ত শব্দ না, দেশ মানে তার মানুষ, দেশ মানে সাধারণ যুবক যে প্রতিদিন স্বপ্ন দেখে আবার প্রতিদিন বাস্তবতায় ধাক্কা খায়। তিনি বলেছেন, এই দেশের সবচেয়ে বড় শক্তি হলো তার তরুণরা, কিন্তু সবচেয়ে বড় দুর্বলতাও হলো তার সেই তখনের তরুণরাই চুপ করে যায়, কারণ তরুণরা চুপ হয়ে গেলেই তারাই তখন শত্রু হয়ে দাঁড়ায়। হাদি বিশ্বাস করতেন, চুপ থাকা মানে নিরপেক্ষ থাকা নয়, চুপ থাকা মানে অন্যায়ের পক্ষে দাঁড়িয়ে যাওয়া। দেশকে তিনি ভালোবেসেছেন এমনভাবে যেখানে প্রশংসার চেয়ে সমালোচনা বেশি, যেখানে সুবিধার চেয়ে দায়িত্ব বড়, যেখানে নিরাপত্তার চেয়ে সত্য উচ্চারণ জরুরি। তিনি কখনো বলেননি আমি নায়ক, কিন্তু তার কথা, তার অবস্থান, তার ঝুড়ি সব কিছু মিলিয়ে তিনি বুঝিয়েছেন নায়ক হতে হয় না, সাহসী মানুষ হলেই যথেষ্ট। আজ যারা এই ভিডিও দেখেছ, তোমরা যারা ভাবছো একজন মানুষের কথায় কী বা বদলাবে, তোমাদের জন্যই এই লেকচার। কারণ ইতিহাস বদলায় না ভিড় দিয়ে, ইতিহাস বদলায় কিছু জেদি কণ্ঠ দিয়ে। একটা প্রশ্ন নিজেকে করো, দেশ কি শুধু তখনই মনে পড়ে যখন কোনো উৎসব আসে, নাকি দেশ তখনই মনে পড়ে যখন অন্যায় চোখের সামনে দাঁড়িয়ে যায়? শরীফ ওসমান হাদি দেশকে দেখেছেন দ্বিতীয় চোখ দিয়ে, যে চোখে আবেগ আছে কিন্তু অন্ধত্ব নেই। তিনি বুঝিয়েছেন, দেশপ্রেম মানে কাউকে অন্ধভাবে অনুসরণ না করা, দেশপ্রেম মানে প্রশ্ন করা, দেশপ্রেম মানে বিবেক জাগিয়ে রাখা। গণমাধ্যমে তিনি যখন কথা বলেছেন, তিনি নিরাপদ কথা বলেননি, তিনি জনপ্রিয় কথা বলেননি, তিনি প্রয়োজনীয় কথা বলেছেন। এই প্রয়োজনীয় কথাই সবচেয়ে বেশি বিপজ্জনক হয়, কারণ সত্য সব সময় আরাম দেয় না, সত্য অনেক সময় ভয় দাঁড়ায়, সত্য অনেক সময় একা করে নেয়। তিনি হাদি বিশ্বাস করেছেন, যদি একজন মানুষও সত্য বলার সাহস রাখে, তাহলে শত মানুষের নীরবতা ভাঙে। আর যারা তরুণ, যারা মনে করো আমার কথা কেউ শুনবে না, হাদি ঠিক এই জায়গাটাতেই দাঁড়িয়ে বলেছেন, একটা কণ্ঠই যথেষ্ট, যদি সেই কণ্ঠ ভয়কে হার মানাতে পারে। তিনি বারবার বোঝাতে চেয়েছেন, এই দেশে শুধু ক্ষমতাবানদের না, এই দেশ শুধু বড় বড় নামের না, এই দেশ তোমার আমার সাধারণ মানুষের। কারণ সাধারণ মানুষ চুপ করে থাকলে অসাধারণ অন্যায় জন্ম নেয়। গণমাধ্যমে কথা বলে অনেকেই বলতে পারে, কিন্তু সত্য বলা সবাই পারে না। শরীফ ওসমান হাদি যখন কথা বলতেন, তখন তার কণ্ঠে কোনো নাটক থাকতো না, তিনি প্রতিটা শব্দে থাকতো দায়িত্বের ভার। তিনি জানতেন, একটা কথা টেলিভিশনে গেলে তার ব্যক্তিত্ব থাকে না, তা হয়ে যায় হাজার তরুণদের চিন্তার অংশ। এই কারণেই তিনি শব্দ বেছে নিয়েছেন না সুবিধা দেখে, শব্দ বেছে নিতেন বিবেক দেখে। অনেকেই চেয়েছে তাকে নিরপেক্ষ থাকতে, অনেকে বলেছে সব কথা বলার দরকার নেই, কিন্তু হাজি বুঝতেন সব কথা না বলাই সবচেয়ে বড় পক্ষপাত। কারণ অন্যায় যখন একসাথে দাঁড়িয়ে থাকে, নিরপেক্ষতা তখন অন্যায়ের ঢাল হয়ে যায়। তিনি দেশকে ভালোবাসতেন বলেই তিনি প্রশ্ন করতেন, তিনি দেশকে ভালোবাসতেন বলেই তিনি চোখে চোখ রেখে কথা বলতেন। এই সাহস হঠাৎ আসে না, এই সাহস তৈরি হয় নিজের ভয়কে প্রতিদিন পরাজিত করার ভেতর দিয়ে। হাদি কখনো বলেননি আমি সবার থেকে আলাদা, কিন্তু তার অবস্থান তাকে আলাদা করে দিয়েছিল। কারণ তিনি জানতেন, যে সমাজে সবাই চুপ, সেখানে একজন কথা বলা মানুষই সব থেকে বেশি শব্দ করে। আজ যারা তরুণ, যারা ভাবো সত্য বললে ভবিষ্যৎ নষ্ট হবে, হাদি যেন তোমাদের উদ্দেশ্যেই বলতেন, ভবিষ্যৎ তখনই নষ্ট হয় যখন তুমি আজ সত্য বলতে ভয় পাও, চুপ করে থাকো। সাহস মানে শুধু মাইকের সামনে দাঁড়িয়ে কথা বলা না, সাহস মানে কথা বলার পর
আসে তা সহ্য করার শক্তি রাখা। শরীফ ওসমান হাদী জানতেন, সত্য বললে হাততালি কম, চাপ বাড়ে, বন্ধু কম, শত্রু বাড়ে। কিন্তু তিনি এটাও জানতেন, যদি তিনি থেমে যান তাহলে থেমে যাবে অনেকের আশা। অনেক সময় তিনি একা ছিলেন, ভিড়ের মাঝেও একা, কারণ সাহসী মানুষদের এই মূল্যটা দিতেই হয়। মানসিক চাপ ছিল, ভয় ছিল, অনিশ্চয়তা ছিল, কিন্তু পিছু হটার অজুহাত ছিল না। তিনি বুঝতেন, ভয় থাকা মানে দুর্বলতা নয়, ভয়কে অতিক্রম করে সাহস। অনেকে ভাবে সাহসী মানুষদের কখনো কষ্ট হয় না। এটা ভুল। সাহসী মানুষদের কষ্ট পায় সবচেয়ে বেশি, কারণ তারা সত্য মেনে নেয়, আর সত্য সবসময় ভারী হয়। তবুও হাদীর ওসমান বলেছিলেন, কারণ তিনি বিশ্বাস করতেন একটা সময় আসবে যখন আজকের এই কণ্ঠ কালকের শক্তিতে পরিণত হবে। আজ যারা তরুণ, যারা ভেঙে পড়েছ, যারা একা হয়ে গেছো, হাদী যেন তোমাদেরকেই বলছে, একাকিত্ব মানে তুমি ভুল পথে হাঁটছ না। অনেক সময় একাকিত্ব মানে তুমি ঠিক সঠিক পথেই হাঁটছ। আজ যারা এই ভিডিও দেখছো, তোমাদেরকে বিশেষ কেউ নেই, তোমাদের কোনো ক্ষমতাবান নেই, তোমরা কেউ পরিচিত মুখ না। ঠিক এই কারণেই তোমরা দেশের সবচেয়ে বড় শক্তি। শরীফ ওসমান হাদী বিশ্বাস করতেন, দেশ বদলায় না উপরে বসে থাকা মানুষ দিয়ে, দেশ বদলায় নিচে দাঁড়িয়ে থাকা মানুষ দিয়ে। তিনি কখনো বলেননি আমার মতো হও, তিনি বুঝিয়ে দিয়েছেন নিজের মতো হয়ে উঠে দাঁড়াও। সত্য কথা বলা কিন্তু সহজ না, সঠিক পথে থাকা সহজ না, ভিড়ের বিপরীতে হাঁটা ততটাও সহজ না। কিন্তু ইতিহাস কখনো সহজ মানুষদের মনে রাখে না। ইতিহাস মনে রাখে তাদেরকে যারা ভয় পেয়েও থামে না, যারা সুবিধা ছেড়ে দায়িত্ব বেছে নেয়, যারা নিজের শান্তির চেয়ে দেশের ভবিষ্যৎকে বড় করে দেখে। আজ তোমাদের কেউ কেউ বলছো আমি একা কিছুই করতে পারবো না। হাদীর উত্তর ছিল তবু স্পষ্ট, একজন মানুষের যথেষ্ট যদি সে ভয়কে হার মানাতে না পারে। তুমি যদি চুপ করে থাকো তাহলে অন্যায় সাহস পায়, তুমি যদি প্রশ্ন করো তাহলে অন্যায় কাঁপে। এই দেশ তোমার, এই দেশ তোমার ভবিষ্যতের হাতে, আর ভবিষ্যৎ কখনো অপেক্ষা করে না ভীতু মানুষদের জন্য। আজ সিদ্ধান্ত নাও, তুমি দর্শক হয়ে থাকবে নাকি দায়িত্ব নেবে। আজ সিদ্ধান্ত নাও, তুমি চুপ থাকবে নাকি সত্যের পক্ষে দাঁড়াবে। কারণ দেশকে ভালোবাসা মানে শুধু বলা না, দেশকে ভালোবাসা মানে দাঁড়িয়ে যাওয়া, দায়িত্ব নেওয়া, এবং দাঁড়িয়ে যাওয়ার এই জায়গাটিতে শরীফ ওসমান হাদীর সাহস আজও আমাদের পথ দেখায়। একটা কথা মনে রেখো, সাহস মানে হঠাৎ করে ভিড় হয়ে যাওয়া নয়, সাহস মানে ভয়ের সাথে চুপচাপ লড়ে যাওয়া। শরীফ ওসমান হাদী এই লড়াইটাকেই করেছেন ক্যামেরার সামনে, যেমন ক্যামেরার বাইরেও ঠিক তেমন। তিনি জানতেন সত্য কথা বললে কালো হয়ে যাবে, মানুষের মুখে শত্রু হয়ে যাবে, আপনার মূল্য দিতে হবে। তবুও তিনি সত্য কথা বলেছেন, কারণ কিছু নীরবতার মূল্য কোনো দিন শোধরানো যায় না। আজ যারা তরুণ, যারা ভাবছো সময় এখন আমার পক্ষে না, হাদী যেন বলছেন সময় কখনো কারো পক্ষে আসে না, সময়কে নিজের পক্ষে আনতে হয়। দেশ তোমার কাছে কিছু চায় না, দেশ শুধু একটা জিনিস আশা করে, তুমি যেন দায়িত্ব এড়িয়ে না যাও। তুমি ডাক্তার হও বা শ্রমিক, যদি ছাত্র হও বা বেকার, পরিচয় একটাই হোক, তোমার বিবেকই তোমার সবচেয়ে বড় পরিচয়। হাদী দেখিয়েছেন বিপদে থাকা মানে সঠিক থাকা নয়, অনেক সময় সঠিক থাকাটাই সবথেকে অনিরাপদ সিদ্ধান্ত। কিন্তু ঠিক এই সিদ্ধান্তগুলোই জাতির পথ দেখায়, পথ বদলে দেয়। আজ যদি তুমি এক কদম আগাও, কাল আরেকজন সাহস পাবে। এইভাবেই শুরু হয়ে যাবে পরিবর্তন, একজন দিয়ে, একটা কণ্ঠ দিয়ে, একটা না বলা কথা দিয়েই ফেরানো যাবে এই অসম্ভবকে। এই দেশের চিৎকার চায় না, এই দেশ চায় সচেতন কণ্ঠ, এই দেশ চায় ওমর ওসমান হাদীর মতো তরুণদেরকে। ভয়কে অজুহাত বানায়ও না। আর যদি কখনো মনে হয় তুমি একা, তুমি দুর্বল, তুমি ইনভেস্টিগেশন করতে পারো না, তখন শুধু ততটুকুই মনে রেখো, ইতিহাস সবসময় একাকী মানুষদের দিয়ে শুরু হয়। আজ যারা এই লেকচার দেখছো,
তুমি ঠিক দর্শক নও, তুমি দেশের অংশ হয়ে ওঠো, তুমি দেশের আশা, তুমি দেশের ভবিষ্যৎ। শরীফ ওসমান হাদী দেখিয়েছেন, একজন মানুষও যদি সত্য বলে, একজন মানুষও যদি দায়িত্ব নেয়, একজন মানুষও যদি ভয়কে হার মানায়, তাহলে পরিবর্তন শুরু হয়। তুমি ঠিক সেই একজন হতে পারো। আজ যদি তুমি এক কদম আগাও, কাল তোমার পথ 4 কদম অনেকে দেখবে। আজ যদি তুমি চুপ করে থাকো, কাল অন্যায় আরও শক্ত হয়ে দাঁড়াবে। এই দেশ চায় সাহসী মানুষ, এই দেশ চায় দায়িত্বশীল মানুষ, এই দেশ চায় অনেক বেশি দেশকে ভালোবাসুক এমন মানুষ, যাদের হৃদয়টুকু সত্যের জন্য জ্বলে। তোমার দেখা একটি সিদ্ধান্ত আজকের এই মুহূর্ত হয়তো আগামীকালকে বদলে দিবে। এবং মনে রেখো, ওসমান হাদী শুধু নাম না, তিনি সাহস, তিনি উদাহরণ। তুমি যদি তার পথ অনুসরণ করো, তাহলে তুমি শুধু নিজের জন্য না, পুরো দেশের জন্য দাঁড়াবে। ভয়কে হারাও, চুপ করা বন্ধ করো, সত্যের জন্য দাঁড়াও। দেশ তোমার জন্য অপেক্ষা করছে। এটাই হলো শেষ বার্তা, এটাই ডাক, এটাই আহ্বান। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট করে দিবেন। আর ভিডিওটি অবশ্যই আপনার সেই সকল প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন যারা শরীফ ওসমান হাদীর মতো দেশকে ভালোবাসে, দেশের জন্য লড়তে পারে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।